নজর রাখবো পরবর্তী সংবাদে। অগ্নিকাণ্ডে গৃহবধূ আহতের ঘটনায় আটক হয়েছে তার স্বামী সহ তার শাশুড়ি। শিক্ষক স্বামীকে আটক করা হয়েছে এবং সাথে আটক করা হয়েছে তার শাশুড়িকেও। তবে এই ঘটনা প্রসঙ্গে বলতে গেলে চলতি মাসের 21 তারিখ তেলিয়ামুড়া কালীটিলার এলাকার সম্পূর্ণা সরকার বয়স 25-এর এক গৃহবধূর শরীরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। রীতিমতো সেখানে সে সময় এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। তবে এই অগ্নি সংযোগের ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গৃহবধূ। এই অবস্থায় দাঁড়িয়ে গৃহবধূর জন্মদাত্রী মা, গৃহবধূর স্বামী অর্থাৎ পেশায় শিক্ষক প্রবাল সরকার এবং গৃহবধূর শাশুড়ি কল্যাণী সরকারের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যত আটক করা হয়েছে আহত স্বামী এবং তার শাশুড়িকে। কি বলছেন গোটা ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্টরা, শুনুন। গতকালকে আমরা একটি কমপ্লেন পেয়েছি যে সুপর্ণা সরকার নামে কালীবিলাতে একজন গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। তো আমরা সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে 35/2024 আন্ডার সেকশন 498A, 326, 307 and 34 আইপিস। তো যথারীতি আমরা জিবি হাসপাতাল চত্বর থেকে যে প্রিন্সিপাল প্রবাল সরকার, ওকে আমরা ওইখান থেকে অ্যারেস্ট করেছি জিবি হাসপাতাল থেকে। ওর মা শ্রীমতী কল্যাণী সরকার, ওনাকে আমরা ওনার নিজ বাড়ি থেকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা তাদের দুজনকেই আদালতে সোপর্দ করেছি। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। তবে এই ঘটনা প্রসঙ্গে অভিযোগ হাতে পেয়ে থানার পুলিশ অগ্নিদগ্ধা গৃহবধূর শিক্ষক স্বামী প্রবাল সরকার এবং শাশুড়ি কল্যাণী সরকারকে আটক করে তাদের তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। তবে শুক্রবার সকালে তাদের খোয়াই আদালতে পাঠানো হয় বলে জানায় তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ। এই ঘটনায় এলাকা জুড়ে এক প্রকার উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।